হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ দেখাবো, কিভাবে আপনারা পেজ সেটআপ করবেন সেটা দেখাবো। পেজ সেটআপ করার জন্য প্রথমে পেজ লেআউট, এই পেজ লেআউটে যাব। এখানে এই মার্জিন আছে, এই সাইজ আছে, পেজ সাইজ, কলাম। আমি দেখাই, এখান থেকে আমি এখানে কিছু ফিক্সড করে দেওয়া আছে, এগুলো থেকে আমরা করতে পারি। যেমন এখানে একটা ক্লিক করার সাথে সাথে এই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে সাইজ দেওয়া আছে, টপে 1, লেফটে 1 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, ঠিক আছে। আর ন্যারো করে দেওয়া আছে, ন্যারোতে দেওয়া আছে 0.5, মানে 1 ইঞ্চির অর্ধেক। এখানে চারপাশে 0.5 দেওয়া আছে। আর এটায় দেওয়া আছে টপ 1, উপরে 1 ইঞ্চি দেওয়া আছে। লেফট মানে বামে দেওয়া আছে 75, বটমে দেওয়া আছে 1 ইঞ্চি, রাইটে দেওয়া আছে 75। আবার হোয়াইট, টপে 1 ইঞ্চি দেওয়া আছে, লেফটে 2 আছে, বটমে 2 আছে, আর রাইটে 2 আছে, বটমে 1 আছে। আর এখানে ডাবল পেজ দেওয়া আছে। আমার এগুলো যদি পছন্দ না হয় আমি নিজে দিয়ে নিতে পারি কাস্টম মার্জিন। এখানে যদি কাস্টম মার্জিনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার একটা পেজের একটা নমুনা দেবে। এখান থেকে আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে দেব। যেমন এখান থেকে আমি আবার দেখাচ্ছি, এখানে আমার এই যে পেজটা, আমি পেজটা একটু অল্টার স্ক্রল কন্ট্রোল স্ক্রল দিয়ে আমি দেখাই। এখন দেখুন, এটা চারপাশে 1 ইঞ্চি করে দেওয়া আছে, উপরে 1, নিচে 1, ডানে 1, ডানে 1, বামে 1 1 ইঞ্চি করে দেওয়া আছে মার্জিন। মানে এর ভিতরেই লেখা হবে, এর বাইরে লেখা হবে না। এখন আমি এখান থেকে কাস্টম মার্জিনে যাই। কাস্টম মার্জিনে যাওয়ার পরে আমি এখানে এই এই যে মার্জিন দেওয়া আছে, এখানে এই টপ দেওয়া আছে, টপে আমি 1 ইঞ্চি রাখলাম। আমি নিচে আমার 1 ইঞ্চি লাগে না, আমি নিচে একটু কমিয়ে দিই, 6 বা 7 দিয়ে দিই। লেফট মানে বামে 1 ইঞ্চি রাখা যায়, কিন্তু ডানে 1 ইঞ্চি লাগে না, আমি ডানে 7 ইঞ্চি করে দিতে পারি। এখন এই পেজটা এইভাবে লম্বালম্বি যদি হয় তাহলে পোর্ট্রেট রাখবেন, আর যদি ল্যান্ডস্কেপ মানে এইভাবে আর এইভাবে যদি রাখতে চান তাহলে ল্যান্ডস্কেপ দেবেন। ল্যান্ডস্কেপ দিলে আমাদের এই কাগজটা শো করতেছে, আমি কোন অবস্থায় আছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কোন অবস্থায় আছি, ল্যান্ডস্কেপে আছি না পোর্ট্রেটে আছি। আমি এখন পোর্ট্রেট অবস্থানে আছি। আমার লেখাগুলো এই অবস্থায় এইভাবে প্রিন্ট হবে লম্বালম্বিভাবে, আর যদি কাগজটা লম্বালম্বিভাবে প্রিন্ট হবে, লেখা আসবে লম্বালম্বিভাবে। আর যদি আমি এই ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে কাগজটা এইভাবে লেখা আসবে এবং প্রিন্ট হবে।
তো আমি ল্যান্ডস্কেপ এখন আমি এটা আমাদের এই পিছনে যে কাগজটা আছে আমি একটু দেখাই। এই যে কাগজটা আছে এই কাগজটা এখন পোর্ট্রেট অবস্থায় আছে। এই কাগজটা এখন পোর্ট্রেট অবস্থায় আছে। আমি যদি প্রিন্ট করতে চাই এভাবে আমি প্রিন্ট করতে পারবো। আর যদি আমি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে আমি ল্যান্ডস্কেপটা দেখাই। পোর্ট্রেটটা তো দেখলেন। তো কাস্টমে যাই, কাস্টমে গিয়ে আমি এগুলো 7 করে দেই। এটা আমি ল্যান্ডস্কেপ করি। ওকে, এই যে কাগজটা ল্যান্ডস্কেপ অবস্থায় আসছে এবং উপরে আমি দেখি তো আমি তো এইটা দিলাম, এইটা তো আমি 1 ইঞ্চি রেখেছি, লেফটে 1 ইঞ্চি রাখবো। এইটা রাইটে আমি 1 ইঞ্চি কমিয়ে দেব। এই ঠিক আছে। আমার এই পাশে 1, উপরে 1, বামে 1, উপরে 1, বামে 1, এখানে 7, এখানে 7। তাহলে আমাদের মার্জিনটা এভাবে আসলো। আমি একটু বড় করে দেখাই এখন। এভাবে আসবে। এখন আমরা টাইপ করতে পারি এখানে টাইমস নিউ রোমান দিয়ে টাইপ করি। আমি এখান থেকে আমি সংখ্যা লেখাটার সাইজটা একটু বড় করে নিই, 20 দিয়ে দিই। আপনারা যদি টাইপ করতে চান, টাইপ শিখতে চান, টাইপ শেখার জন্য আমি একটা অপশন দিয়ে রাখি এখানে। সিস্টেমটা হচ্ছে যে আপনারা আঙ্গুলটা 2 হাতের 2 তর্জনী আঙ্গুল ডান হাতের তর্জনী আঙ্গুল জের উপরে রাখবেন এবং বাম হাতের তর্জনী আঙ্গুল এফ এর উপরে রাখবেন। ডান হাতের তর্জনী আঙ্গুল এফ জে আর বাম হাতের তর্জনী আঙ্গুল এফ। এরপরে যে আঙ্গুলগুলো আছে সেগুলো একে একে সাজিয়ে যাবেন। আমি দেখাচ্ছি টাইপ করার নিয়মটা। এ এস ডি এফ জি, এইটা হয়েছে দিয়া বাম হাতের কাজ। আবার সেমিকোলন, আবার স্পেস দিলাম বুড়ি আঙ্গুল দিয়ে স্পেস দিলাম, সেমিকোলন এল কে জে এইচ। তাহলে আমার তর্জনী আঙ্গুলের কাজ হয়েছে 2টা, জে আর এইচ। জে আর এইচ এই 2টা হচ্ছে তর্জনী আঙ্গুলের কাজ। আর এফ আর জি এই 2টা হচ্ছে তর্জনী আঙ্গুলের কাজ। বাম হাতের তর্জনী আঙ্গুলের কাজ হচ্ছে এফ এবং জি। বাম হাতের তর্জনী আঙ্গুলের কাজ হচ্ছে এফ এবং জি। আর ডান হাতের তর্জনী আঙ্গুলের কাজ হচ্ছে জে এইচ। ডান হাতের তর্জনী আঙ্গুলের কাজ হচ্ছে জে এইচ। আর বাম হাতের তর্জনী আঙ্গুলের কাজ হচ্ছে এফ জি। তাহলে আপনারা এইভাবে টাইপিংটা শিখবেন। তো আমি অন্য একটা ভিডিওতে টাইপিংটা কীভাবে শিখতে হয় আমি সেই নিয়মটা বলে দেব। তো আপনারা এভাবে টাইপ করবেন। টাইপ করার পরে টাইপ শেখা হয়ে গেলে আপনারা খুব দ্রুত লিখতে পারবেন। যেমন আপনি খুব দ্রুতই লিখতে পারবেন। যেমন আমি এভাবে লিখি কে জে কাজী এস এইচ এ শাহ এন ই ও এ জে। তাহলে এই যে আমি লিখলাম এন ই ও এ জে, তাহলে আমি এই যে তাড়াতাড়ি লিখলাম। কিভাবে লিখলাম? কারণ আমি আমার আঙ্গুলটা স্পিড আগে থেকেই আছে আর এই নিয়মেই আমি টাইপ করি, যার কারণে এই নিয়মে টাইপ করলে আপনি সবচেয়ে দ্রুত টাইপ করতে পারবেন। আর আপনি যদি 1 আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে আপনি টাইপ করেন তাহলে নিয়ম ছাড়া, তাহলে আপনারা কখনো টাইপ করতে পারবেন না।
আজকে তাহলে আমাদের পেজ সেটআপের কাজটা আমি আপনাদের দেখালাম। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমার যে ভিডিওটা দিয়ে যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের যাবতীয় সমস্যা। ইনশাল্লাহ আমি আপনার সমস্যার সমাধান করে দিতে পারবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।